দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় টিম জোর কদমে প্র্যাকটিস শুরু করেছে কলকাতায় ইডেন গার্ডেন্সে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ভারতীয় দলের কাছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ২ টেস্ট ম্যাচের সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য হোম সিরিজের টেস্ট ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এখানে পুরোপুরি প্লাস পয়েন্ট নেওয়ার সুযোগ থাকে হোম টিমের কাছে। গত সিজনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না উঠতে পারার একটা বিশেষ কারণ ছিল নিউজিল্যান্ডের কাছে ৩-০তে হোম সিরিজ হারা, যার ফলে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। যেদিন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে সেদিন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে গত সিজনে এই প্রথমবার ভারতীয় টিম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারল না। এদিকে সাউথ আফ্রিকাও গত সিজনে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল, তাই ভারতীয় টিমের কাছে এই হোম সিরিজ খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সাউথ আফ্রিকা টিম প্র্যাকটিস ম্যাচে ভারতীয় এ দলকে অনায়াসে ৩ দিনের টেস্ট ম্যাচের শেষ দিন ৪০০ রান চেজ করে হারিয়ে দেয়। সেই ভারতীয় এ দলে ঋষভ পন্থ ছিল ক্যাপ্টেন। তাছাড়াও বেশ কয়েকজন প্লেয়ার এমন ছিল যারা ভারতের হয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে টেস্ট ম্যাচ খেলবে, তাই দক্ষিণ আফ্রিকাকে এত সহজে নিচ্ছে না টিম ইন্ডিয়া। সেই কারণবশতই ৫ দিন আগে থেকেই অনুশীলন শুরু করেছে ইডেন গার্ডেন্সে। সিরাজ বুমরা সহ টিম ইন্ডিয়ার বাকি সব প্লেয়ারদের প্র্যাকটিস করতে দেখা যায়। মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরাকে শুরু থেকে নেটে বল করতে দেখা যায়। এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে ভারতীয় টিম প্লেইং 11-এ ২ জন ফাস্ট বোলার নিয়েই খেলতে নামবে। এদিকে প্র্যাকটিস শুরু করার আগে কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন শুভমন গিল পিচ পরিদর্শনে যায়। টিম ইন্ডিয়া প্র্যাকটিস কিটও পরিবর্তন করা হয়েছে। প্র্যাকটিস করার জন্য নতুন জার্সিতে দেখা যায় ক্যাপ্টেন শুভমন গিল সহ টিম ইন্ডিয়ার অন্যান্য প্লেয়ারদেরকে। এদিকে পিচ পরিদর্শন করার সময় পিচ কিউরেটরের সাথে গৌতম গম্ভীরকে কথা বলতেও দেখা যায়। তাছাড়াও আশেপাশে বুমরা, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, নীতিশ রেড্ডিকেও দেখা যায়। নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজাকে দেখা গেল জয়সওয়াল ও গিলকে টানা ২ ঘন্টা ধরে বোলিং করতে। অনেকটা সময় ধরে গিল এবং জয়সওয়ালকে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল এবং দুজনকেই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সুধাংশু কোটাকের সাথে প্রায় আধ ঘন্টা ধরে পরামর্শ নিতেও দেখা গেল। জাসপ্রীত বুমরাকেও বেশ ভালো রিদমে বল করতে দেখা গেছে। ভারতীয় টিমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে পজিটিভ সাইন হচ্ছে ক্যাপ্টেন গিল এবং মোহাম্মদ সিরাজ দুর্দান্ত ফর্মে রয়েছে। দুজনেই ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে খুবই ভালো পারফরমেন্স করেছে। গিলের কাছে তো সুযোগ আছে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হওয়ার। গিল যদি তার ফর্ম কন্টিনিউ করতে পারে তাহলে অবশ্যই এবছরের টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করতে পারবে এবং সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া সিরিজের পরিণাম অবশ্যই অনেকটা শুভমন গিলের ব্যাটিংয়ের উপরে নির্ভর করবে। তাছাড়াও এই সিরিজের আরেকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হলো রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা ইংল্যান্ড সিরিজে বস্তা বস্তা রান করেছে এবং কি মোমেন্টে দলের হাল ধরেছিল। তাছাড়াও রবীন্দ্র জাডেজার বোলিং ও ইডেন গার্ডেন্সে ভারতের কাজে লাগবে। এখনো পর্যন্ত পিচ রিপোর্টে বিশেষজ্ঞরা যা বলছেন তাতে পিচ ফ্ল্যাট থাকবে এবং ফাস্ট বোলারদের সাথে সাথে স্পিনাররাও পিচ থেকে মদত পাবে। তাছাড়াও ইডেন গার্ডেন্সে ফাস্ট বোলাররা বল একটু পুরনো হলে রিভার্স সুইংও পেয়ে থাকে। এখানে ভারতীয় দলকে দেখার জন্য অনেক ভিড়ও দেখা যায়। বিশেষ করে শুভমন গিলের নাম ধরে অনেকেই চিৎকার করছিল। তবে এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে এবং বিশেষজ্ঞদের কথা অনুসারে মনে হচ্ছে যে ভারত এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে ঘরের মাঠে খেলার ফলে ভারত কিন্তু একটু আপার হ্যান্ডে থাকবে। বন্ধুরা, আপনাদের কি মতামত, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।